হ্যালো, আসসালামু আলাইকুম। বিষয় হচ্ছে যে আমি এখন বর্তমান লিবিয়াতে। তো লিবিয়ার অবস্থা মোটামুটি আছে, খুব একটা খারাপও না আবার ভালোও না। তো বিষয় হচ্ছে এখানে কাজ করার জন্য আসলে একটু কষ্টকর, ডিফিকাল্ট। এবং যদি মনে করেন যে আপনারা গেম টেম দেবেন বা কোনো কিছু করবেন, এটাও একটা প্রবলেমের বিষয় বা ডিফিকাল্ট বিষয়। তো যদি ওপরাল্লাহ নসিবে কারোর ভালো কিছু লেগে থাকে তাহলে অবশ্যই তার বিষয়ে অপরাল্লাহ দেখবেন, কারণ আল্লাহ ছাড়া তো আর কেউ নাই। এখন লিবিয়ার বর্তমান পরিস্থিতি হচ্ছে আছে, মানে 50-50, খারাপও আছে ভালোও আছে। এখন বর্তমান সরকার নেই, তাই এই কারণে দেখা যাচ্ছে যে আপনার লিবিয়ার অবস্থা এইরকম হচ্ছে। তো মূলত বিষয় আছে যে লিবিয়াতে যারা আসবেন খুব ভেবে চিন্তে আসবেন, কারণ নিজস্ব যদি কোনো ক্রসের লোক থাকে আপনাদের কাছে, হয়তো তার মাধ্যমে বা তার সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের একটু সুবিধা হবে। কারণ নিজের লোক থাকলে অনেক জায়গাকার প্রবলেম সলভ করতে এবং যোগাযোগ করতে আপনারা পারবেন। তো বিষয় হচ্ছে যে যেটা বলতেছি, বর্তমানে লিবিয়ার পরিস্থিতি এই অবস্থা, আপনারা বুঝতে পারছেন। তো মূলত কথা হচ্ছে যে সবাই তো সব ধরনের কাজ কাম জানে না, এবং জানলেও দেখা যাচ্ছে যে বিদেশি সিস্টেম বা বিদেশি কাজ বা বিদেশি ভাষা এইগুলান মূলত কেউই জানে না। বিষয় হচ্ছে যে যদি ভাষাটাকে জব্দ করতে পারেন বা কাজকে যদি অতি শীঘ্রই আয়ত্তে আনতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে। তো প্লাস পয়েন্টটা এই যে আপনি যদি ভাষাটা এবং কাজটা যদি করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি অন্তপক্ষে দুমুঠো ভাত বা দুমুঠো ডাউল দিয়ে কোনো কিছু খাইতে পারবেন বা খেতে পারবেন। তো এখন শীতের মৌসুম আসছে, মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে, খুব একটা খারাপ না। তো মূলত বিষয় হচ্ছে যে যেটা বললাম, এটা মাথায় রাখবেন, কারণ স্বপ্ন পূরণ করতে এসে হয়তো নিজের ভবিষ্যৎটাই নষ্ট হয়ে গেল বা নষ্ট হয়ে যাবে, এটা কখনো চিন্তা করবেন না। ভরসা রাখবেন এক আল্লাহর ওপরে, কারণ আল্লাহ ছাড়া এই দুনিয়াতে, এই পৃথিবীতে এবং আখিরাতে কোনো জায়গায় কোনো আধার আপনার থাকবে না। কারণ আল্লাহ যদি মনে করে যে আপনাকে কোথায়, কোন জায়গায়, কি পরিস্থিতি এবং কি প্রবলেম সলভ করতে হবে, সেটা আল্লাহ পাকই জানে। আপনি ভরসা রাখবেন সব সময় আল্লাহর উপরে, কারণ তিনি পারেন সব কিছুর সমাধান করতে এবং সমাধান দিতে। তো বিষয় হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারলেন। আবার ফের সামনের কিছু দিন পরে হয়তো আপনাদের সাথে আবার ফের আমি কথা বলবো অন্য বিষয় নিয়ে। ঠিক আছে? কিভাবে আমি আসলাম, কত টাকা খরচ হলো এবং কি কি প্রবলেম ফেস হলো এবং কোন কোন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, এগুলোর বিষয়ে আপনাদের আমি সামনের ভিডিওতে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।